ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল। রোববার জলপাইগুড়িতে ১৩৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়। ভারী বৃষ্টিতে পানি বেড়েছে তিস্তায়। এর ফলে ভারত বাংলাদেশ সীমান্তের মেখলিগঞ্জ এলাকার তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করেছে জলপাইগুড়ির সেচ দপ্তর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পাশাপাশি সংরক্ষিত এলাকায় জারি থাকবে হলুদ সতর্কতা। বন্যা পরিস্থিতি মোকাবিলায় রোববার রাতে তিস্তা নদীর গাজলডোবা ব্যারাজ থেকে ২,২৫৬ কিউসেক পানি ছেড়েছে ভারত। টানা বৃষ্টির সাথে পাহাড়ি ঢল যোগ করেছে বাড়তি ভোগান্তি। আরও কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তেমনটা হলে তিস্তার গাজলডোবা ব্যারাজ দিয়ে আরও পানি ছাড়া হতে পারে। সেক্ষেত্রে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে আসামে ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির নতুন করে অবনতি হয়েছে। আরও ২ জনের মৃত্যুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনের। বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রের পানি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলেও টানা বৃষ্টিতে বাড়ছে তিস্তা নদীর পানি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারাজের সবগুলো গেটই খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে আরো জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ আল হাসান। মাহমুদ, জলকপাট খুলে দেওয়ার পরে এখন কি অবস্থা বন্যা পরিস্থিতির? মূলত বর্ষাকালের প্রায় প্রত্যেকটা সময় তিস্তা ব্যারেজের ৪৪টি জলকাপাট খোলা থাকে, কারণ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু পানি বিভিন্ন সময়ে বিপদসীমার খুব কাছাকাছি থাকে। গত এক সপ্তাহ থেকে কিন্তু বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ থেকে ৪০ সেন্টিমিটার নিচ পর্যন্ত পানি প্রবাহিত হচ্ছে। গতকাল বিকাল ৩টায় ডালিয়ার ব্যারেজ পয়েন্টে কিন্তু পানি ২০ সেন্টিমিটার নিচে প্রবাহিত হয়েছে এবং আজ সকাল ৬টায় ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নুরুল ইসলাম জানিয়েছেন যে ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অর্থাৎ ডালিয়ার তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমা নির্ধারণ করা হয়েছে কিন্তু ৫২.১৫ সেন্টিমিটার এবং আজ সকালে সেখানে ৫১.৮০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যেটা জেনেছি, তাদের আবহাওয়া এবং পর্যবেক্ষণ কেন্দ্র তারা যেটা জানিয়েছে যে ভারতে পানি বাড়ার পরপরই কিন্তু ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বাড়ে। সেই হিসেবে ভারতের জলপাইগুড়ি পানি বিভাগ কিন্তু সেখানে তারা মেখলিগঞ্জে রেড অ্যালার্ট জারি করেছে। যদি পানি বাড়ে তাহলে ব্যারেজ পয়েন্টে কিন্তু আসলে পানি বিপদসীমা অতিক্রম করবে। এই বন্যা পরিস্থিতি এড়াতে তারা ৪৪টি জলকাপাটটি খুলে রেখেছে এবং তিস্তা নদীর ব্যারেজ পয়েন্ট থেকে উজান পর্যন্ত যে ১৬ কিলোমিটার নীলফামারী অংশের বিভিন্ন জায়গায় তারা বর্ষা মৌসুমের শুরুতে এবং প্রায়শই স্থানীয় প্রশাসনের মাধ্যমে কিন্তু তারা মাইকিং করে নিম্নাঞ্চলে যারা বসবাস করেছে তাদেরকে কিন্তু নিরাপদে বাঁধে বা উঁচু স্থানে তারা আসার জন্য কিন্তু পূর্বেই বলেছে। এবং এছাড়াও কিন্তু গত কয়েকদিন আগে ভারী বৃষ্টিপাতের ফলে উজান থেকে নেমে আসা পানিতে কিন্তু বুড়ি তিস্তা নদীর একটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেখানে মোট ২টি অংশে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে পানি উন্নয়ন বোর্ড সেটিকে গুরুত্বের সাথে নিয়ে সংস্কারের কথা জানিয়েছে। একইভাবে কিন্তু নীলফামারীর পরে যে লালমনিরহাট এবং রংপুর কুড়িগ্রাম এই অংশগুলোর নিম্নাঞ্চল কিন্তু পানি একটু বৃদ্ধি পেলেই প্লাবিত হয় এবং সেখানেও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা যেটি বলছেন যে তারা নিয়মিত খোঁজখবর রাখছেন। তবে এই নদী গবেষক তুহিন ওয়াদুদ এবং তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ যেটি বলছেন যে এই তিস্তা প্রতি বছর কিন্তু শত শত কোটি টাকার ক্ষতি করছে তিস্তা অববাহিকার নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার। তারা চাইছেন যে স্থায়ী একটি বাঁধ নির্মাণ এবং ওয়াটার রিজার্ভার করলে কিন্তু এই যে তিস্তা নদীর ক্ষতি থেকে প্রতি বছর মানে যে হারে তিস্তা অববাহিকার মানুষ ক্ষতিগ্রস্ত হয় সেটি থেকে কিন্তু রক্ষা করা যেত। তবে আসন্ন যে আশঙ্কা করা হচ্ছে যে তিস্তা ভারতে পানি বাড়ার ফলে তিস্তায় পানি বাড়বে, এই জন্য ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশফাকুদ্দৌলা প্রিন্স তার সাথে কথা হচ্ছে। তিনি যেটি বলছেন যে যে কোনো সময়ে কিন্তু তারা সচেতন রয়েছেন এবং যে কোনো ক্ষতির ক্ষতি থেকে এই তিস্তার বাঁধ বা আশেপাশের এলাকার মানুষকে বাঁচানোর জন্য তারা বদ্ধপরিকর। তিস্তা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। নীলফামারী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ আল হাসান।